অভাগা যেদিকে যায় সাগর নাকি শুকিয়ে যায়, ঠিক যেন তার বাস্তব উদাহরণ আব্দুল জলিল। ৭০ বছরেরও বেশি বয়সে যেখানে অন্যরা সন্তান কিংবা নাতি নাতনিদের সাথে খেলা করে, উপভোগ করে জীবন, সেখানে জীবনের এই অন্তিমে এসেও ব্যাচেলর তিনি। পাবনা জেলার আটগড়িয়ায় জন্ম নেয়া আব্দুল জলিল মাত্র ৭ বছর বয়সে হারিয়েছেন নিজের বাবাকে। মায়ের সাথে জীবন যুদ্ধের নিষ্ঠুরতম নির্মমতা স্বচক্ষে দেখেই এত দূর এসেছেন তিনি। ৩ বেলা খাবার তো দূর, শীতের তিক্ততায় খড়কুটো গায়ে জড়িয়ে বেঁচে থাকতে হয়েছে তাকে। এরপর বেছে নেন কাঁধে বহন করে কাপড় বিক্রির কাজ। যুবক বয়সে যেখানে ৪৫ কেজিরও বেশি ওজনের কাপড়ের গাঠুরি বহন করে ১০ দুয়ারে ঘুরে ঘুরে বিক্রি করতেন, এখন বয়সের চাপে কমেছে সেই বোঝার ওজন, তবে ফেরেনি তার ভাগ্য। মূলত মহাজনের কাছ থেকে মালামাল ধারে নিয়ে তা বিক্রি করে মহাজনের দেনা পরিশোধ করে জীবিকা নির্বাহ করে থাকেন তিনি। জীবনের ৭০ বসন্ত পেরিয়ে এসেও তার আশ্রয় বলতে নিজের কর্ম, নিজের হাত পা। নিজের জীবন এতটা কষ্টে কাটালেও তার প্রভাব পড়তে দেননি তার সন্তানদের। ৮ সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন এই স্বল্প আয় থেকেই। সন্তানদের লেখাপড়া শেখাতে গিয়ে বিক্রি করেছেন পৈতৃক শেষ সম্বলটুকু। তবে প্রতিষ্ঠিত হয়ে কেউই সেভাবে খোঁজ নিচ্ছেন না বৃদ্ধ বাবার। কিন্তু এখনো আশায় বুক বাঁধেন, একদিন তাকে ঠিকই দেখবেন তার শিক্ষিত এবং প্রতিষ্ঠিত সন্তানেরা। প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ৩০ মাইল হেঁটে চলেন বোঝা মাথায় নিয়েই, তবুও যেন তার সুখের গন্তব্য আরো কিছু দূর। অজানা সেই দূরত্ব থামবে ঠিক কোথায়? একদিন কাজ বন্ধ হলে খাবার কে দেবে? এত কিছুর পরেও জীবনে তার কোনো দুঃখ নেই। স্মরণীয় দিন বলতে নিজের বাবার মৃত্যু তাকে পাথর করে দিয়েছে। ১৯৬২ সালে মাত্র ৭ বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছেন তিনি। শীতের দিনে খড়কুটো গায়ে জড়িয়েও শীত নিবারণ করতে হয়েছে তাকে। ৩ বেলা খাবার তো দূর, দিনের পর দিন না খেয়েও কাটাতে হয়েছে তাকে। তবে নিজের এই কষ্টে মাখা জীবনের প্রভাব পড়তে দেননি নিজের সন্তানদের ওপর। দিন শেষে শুধুমাত্র তার চাওয়া, ভালো থাকুক তার ছেলে মেয়ে, সুখী হোক সন্তানেরা। দাদা করছে, হয়তো বাপ করেছে, এখন আমরা করতেছি। হয়তো আগে মনে আছে বাপ দাদারা, এখন তাঁতি কাপড় তাঁত চলে না, এখন আমরা কিনে নিয়ে বিক্রি করি। আমার তো নিজস্ব পয়সা পাতি মহাজনের থেকে মাল নেই, হয়তো ৫০-৬০ হাজার টাকার মাল নেই। হয়তো দিন কোনো দিন ৪০০, কোনো দিন ৫০০, কোনো দিন ৬০০ হয়, ১০০০-১২০০ হয়। সব দিন তো একরকম হয় না। এই মিলে গড়ে আমার ৪০০-৫০০ থাকে আর কি। ২০ থেকে ৩০ মাইল রাস্তা হাঁটা লাগে। মহল্লা যত হাঁটবেন ততই। হয়তো কোনো জায়গায় ১০ মাইল হাঁটে ৫ খান হচ্ছে, হয়তো ১০ মাইল হাঁটে ১ পিস হচ্ছে, আবার কোনো হচ্ছেও না। সবার তো সবসময় দরকার হয়। ডাল সিজন এখন শীতের সময়, শীতের পোশাক লাগে, কিন্তু লুঙ্গিটা একটু কম করে। কষ্ট করলে যখন করার কিছু নাই, তো সৃষ্টিকর্তা উপরে আল্লাহ যা রেজেক দিয়ে হয়েছে তাই তো হবে, তার বেশি কিছু না। আনন্দটা ছেলে পেলেগুলো মানুষ করছি, এটাই যথেষ্ট, এর থেকে বেশি কিছু আর চাই না। কিন্তু আমার ধনী হওয়ারও দরকার নেই, কিন্তু আমি এই ভাবে যদি চলে যাওয়ার পরে এটাই যথেষ্ট। বুঝছেন, আমার ছেলে পেলেগুলো মানুষ করছি, যার যার মতো সে সেই কাজ দিয়েছি, কাজ করে খাক, মানুষ ভালো করে। যে পরিমাণ পড়াশোনা, গরিব মানুষ হিসেবে যে পড়াশোনার দরকার এইটুকুই করছে। কারণ আমার তো অর্থ সম্পদ নেই, তুমি তো লেখাপড়া করে যার যার মতো সে চাকরি লেগে। কিন্তু ছেলে ৪টে, মেয়ে ৪টে। মেয়েগুলো ধরেন বিয়ে সবাইকে বিয়ে দিছি, একটা মেয়ে বাদ আছে। আর ছেলে যার যার মতো সেই বিয়ে করে যার যার মতো সেই আছে। আচ্ছা, ওই মেয়েরা ধরেন যেটুকু দেখাশোনা করার দরকার করে, ছেলেরাও করে, কিন্তু তারা যার যার মতো সেই পায়। দেখতে যাওয়ার চলতে পারতো, হয়তো পরে দেখবে কি না সেটাও বলতে পারি না। কিন্তু সবাইকে এক নজরেই দেয়, ২ নজরে আর দেয় না। এখন বসে খালি তো রাজারগুলাও ফুরে যায়। আমার তো কর্ম লাগবে, নিজের পেটে খাওয়া, আমি চলে পারতেছি। ২ দিন পর যদি ঘরে পড়ে যায়, তখন আমার কে দেখবে? তাহলে আবার সেই এটা চেষ্টা করা লাগে। তাই আমরা ধরেন নিজেই কোনো ছেলে বলের পর ভাড়া বলল না দিয়ে নিজে যেটুকু করতেছে এইটুকুই যথেষ্ট, এর বেশি কিছু না। স্বপ্ন থাকলেও তো কিছু করবে না। ছেলে মেয়ে ৮টা, তাই তো খাওয়ার জোগান লাগবে, মানুষ করা লাগবে, হয়তো লেখাপড়ার একটা খরচ আছে, না কাপড় চোপড় আছে। এই জন্যে আমি অন্য কোনো দিক কিছু করতে পারিনি। এই যা সংসারে চলে, কোনো দিন কম পড়ে যায়, কোনো দিন বেশি হয়, এই ঘরে ধরে চলে যাচ্ছে। এই কষ্ট করলেও তো করার কিছু নাই। মূর্খ মানুষের বাদ নাই, বোঝেন না? মূর্খ মানুষ ঠকে বেশি। এই যে বোঝাটা টানতেছি, এখন ১০ টাকা দিয়ে কিনেছি কি ১৫ টাকা দিয়ে কিনেছে জান না, কিন্তু আমার তো ধরে দিয়েছে ধরেন ২৫০ টাকা।
আর 250 টাকার উপরে যা বেচবো ওইটাই আমার। হয়তো কোনোটা 300 টাকা বেশি, কোনোটা 60 টাকা বেশি, কোনোটা 80 টাকা বেশি, গড়ে 75 টাকা, হয়তো 25 টাকা কামাই থাকে। এইটা দিয়েই আমার চলা লাগতেছে। না, আমার তো তারা জায়গায় জায়গায় ধরেন কর্ম দিয়েছি, ওই সকালে যায়, রাত 8টায়, কোনোদিন 10টায় আসে। আর তার সাথে তো আমি বসে কথাও করবেন। বেচতেছি, আব্বা আমার 5,000 টাকার দরকার কি 2,000 টাকার দরকার, হয়তো হ্যান বিকাশে পাঠা দিচ্ছে, চলে যাচ্ছে। ওই 3 মাস 2 মাস পর হয়তো যাচ্ছি বাসায়, 2 দিন থাকতেছি, ওই কথাবার্তা একদিন কোনদিন বলতেও পারি, কোনদিন পারেও না, আবার চলে আসি। খারাপ লাগলেও তো করার কিছু নেই, যেহেতু আমার অর্থ সম্পদ নাই। এখন লাঠি প্রতিদিন 3-4টে আসে, কিন্তু তার এলে হয়তো আনন্দ ফুর্তি, হয়তো 2 টাকা খরচ করবো, হয়তো সাথে বেড়াবো, কিন্তু এই আনন্দটা আমার নাই। বাবা উপরে আল্লাহ যতদিন আমাকে হয়তো দিতে দেয় এতদিন দেব। ছেলে বোঝেন না, ছেলে কি যত খারাপই হোক বাপ মার কাছে ছেলে ভালো, যদিও সন্ত্রাসী হয় বাপ মার কাছে ছেলে ভালো। তো অত দূর যায় নাই, কিন্তু সবাই চাকরি করে। এখন তার হয়তো মাসের শেষে টাকা পাচ্ছে না, আর বেতন দেরি হচ্ছে, খেয়ে গেছে, বাবা আমার 2,000 টাকা লাগবে, আমার বাচ্চা পাঠানো লাগছে। সবাই পরে দিলে কি না দিলে সে তার মা জানে, আমি আর জানি। এখন আমার কর্ম হরি এনে খায়াটায় যেগুন বাসে ওই গুণ পাঠা দিই। দিন শেষে যেটুকু চাওয়া, আমার ছেলে সন্তান লাতি ফুতি ভালো থাকে, এরই চাই, এর বাড়তে কেউ চাই না। আমার পরিবার থাকে এলাকা এই সফিপুর সেকেন্দার মার্কেট, ওখানে বাসালে আছে জলিল সাহেবের বাসায়, আর আমি এখানে এই রূপনগর 32-এ থাকি।